বাসায় প্রথমবারের মতো আজ পাউরুটি বানালাম। পাউরুটিটা কেমন হলো জানতে হলে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি ফার্স্ট টাইম পাউরুটি তৈরি করছি। তো পাউরুটি তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আমি 1.5 চামচ ইস্ট। তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। যেহেতু মিষ্টিটা আমরা একটু কম খাই সেজন্য একটু কমই দিয়েছি। আর একটা ডিম ভেঙে আমি কুসুমটা রেখে দিলাম আর ডিমের সাদা অংশটা দিলাম। অনেকে দেখলাম যে ডিম দেয় না, আবার অনেকে ডিম দেয়। তো আমি শুধু সাদা অংশটাই দিয়েছি আর কুসুমটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। তারপরে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। এখানে পানি দিয়ে বেটার তৈরি করলেও হয়, কিন্তু আমি দুধ দিলাম। দুধ দিলে আরও বেশি টেস্টি হয় পাউরুটিটা। তা আমি অল্প অল্প করে দুধ দিব আর ময়দাটা সুন্দর একটা খামির তৈরি করে নেব। আমি প্রথমে একটু দিয়েছিলাম, তারপর মেখে নিয়েছি, তারপরে আর একটু দুধ দিলাম। আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম দিতে হবে। তো ভালো করে আমি কিন্তু এটা মেখে নিচ্ছি। একটু একটু নরম নরম করেই মথে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন আমি তেল দেব, কিন্তু তেলটা আমি একসঙ্গে না দিয়ে আস্তে আস্তে ময়দাটা মথে নেব আর তেলটা দিয়ে দেব। তারপরে ময়দাটা মাখতে মাখতে কিন্তু সুন্দর কিন্তু এই যে মাখানো হয়ে গেছে। এটা ময়দাটা কিন্তু মাখানো ভালো না হলে পাউরুটিটাও ভালো হবে না। সেজন্য আমি ময়দাটা কিন্তু বেশ সময় নিয়ে আমি 15-20 মিনিট ধরে মেখে নিয়েছি সুন্দর করে। তারপর উপরে তেলটা মেখে ঢেকে দিয়ে তারপরে যে উপরে একটা চাদর দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। ফিরে এলাম 1 ঘন্টা পরে, দেখা যাক। দেখুন ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমি এভাবে আবার চাপ দিয়ে বাতাসটা বের করে দিচ্ছি। তারপরে আরও খানিকটা সময় নিয়ে আমি ময়দাটা সুন্দর করে মথে নেব। মানে ময়দাটা একদম মাখতে মাখতে সফট হয়ে যাবে। রুটি বানানোর পিড়াতে নিয়ে আমি আবারও ময়দাটা ভালো করে কিন্তু মথে নিয়েছি। তারপরে হাত দিয়ে এরকম সুন্দর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি আজকে স্টিলের প্লেটে এই পাউরুটিগুলো বসাবো, দেখা যাক হয় কি না। তো আমি একটা স্টিলের প্লেটের নিচে তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। তারপরে আমি যেহেতু স্টিলের প্লেটে দিলাম তাই কাগজ বিছিয়ে দিয়েছি। তারপরে পাউরুটিগুলো আমি 4টে দিয়েছি এক প্লেটে। আর এটা আমি একটা কেকের বানানো যে বাটি আছে সেই বাটিতে বসাবো। এটা একটু লম্বা করতে চাচ্ছি আর কি, সেজন্য আমি পিঠাতে একটু বেলে নিলাম। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি এই যে মুখটা সুন্দর করে আটকিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে। আমি 2 সাইডটা সুন্দর করে আটকিয়ে দেব। মানে ঠিক একটা রোলের মতন আমি করে নিলাম। এই যে 2 সাইডটাও আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি। তারপরে আমি এটা সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটা লম্বা করার জন্য একটা যে বাটিতে দিয়ে দিলাম। আর সাইডটা কিন্তু আমি একদম বক্সটা কিন্তু ভরে দিইনি, একটু ফাঁকা রেখে দিয়েছি। দিয়ে আবার এতে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এবার আবার আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর উঠে দেখি ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে। দেখুন সাইডটাও কিন্তু একদম পূরণ হয়ে গেছে। আমি এখন এই যে ডিমের যে কুসুমটা রেখেছি সেই কুসুমটা উপরে ব্রাশ করে দিব। আর এই যে কুসুমটা আগে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। আমার আসলে এই প্লেটটা দেখে মনে হচ্ছে একটু ছোটো হবে, যেহেতু এটা হয়ে গেলে কিন্তু আর একটা ফুলবে। তাই আমি একটা এখানে 3টা দিয়েছিলাম আর কি পরে। যাই হোক আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই যে পাতিলটা আমি কিন্তু বেশ আধা ঘন্টা আগে অল্প আছে চুলায় বসিয়ে রেখেছিলাম। পাতিল এখন অনেকটাই গরম হয়ে গেছে। আমি এখন 2টো কাগজ বিছিয়ে দিয়েছি। লেখার যে কাগজ থাকে আমার ছেলের লেখার খাতা থেকে আমি 2টা পিসটা নিয়ে দিয়েছি এখানে। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢেকে দিলাম একটা স্টিলের গামলা দিয়ে আর কি। এসে আপনার সিলভারের ঢাকনা দিয়ে ঢাকলেও কিন্তু খুবই ভালো হয়।
তারপরে আমি এই যে একটু মানে ভারী দেওয়ার জন্য একটা পাথরও দিয়ে দিয়েছিলাম যেন বাতাসটা কোনো রকমই বের না। ফিরে এলাম 20 মিনিট পরে। 20 মিনিট পরে কিন্তু আমার পাউরুটিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি তো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে আমার পাউরুটিটা যেহেতু আমি জীবনের প্রথমবারের মতো বানাচ্ছি, কেমন যে হয়, আটাটা না জানি আমার নষ্টই হয়ে যায়। এত কষ্টের পরেও যদি নষ্ট হয়ে যেত তাহলে তো খুবই কষ্ট পেতাম। তো যাক, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনাদেরকে আমি এই লম্বা যে পাউরুটিটা তৈরি করেছি সেটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আমি সত্যি কথা বলতে আমি চিন্তাও করতে পারিনি যে আমার পাউরুটিটা এতটা পারফেক্ট হবে, এতটা সুন্দর হবে। আমার মানে আশাই করিনি আর কি। সত্যি আমার মানে এত ভালো লাগছে। আসলে কোনো কিছু তৈরি করতে যে যদি সেটা না হয়, নষ্ট হয়, তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে। সেজন্য তৈরি করছিলাম আর খুব ভয়ে ভয়ে পাচ্ছিলাম। আল্লাহকে ডাকছিলাম বারবার যেন প্রথমবারের মতন তৈরি করছি, আমার জিনিসটা যেন সুন্দর হয়। তো সত্যি আমি অনেক খুশি, আমার পাউরুটিটা এত সুন্দর হয়েছে। দেখুন কতটা কিন্তু সফট আর অনেক সুন্দর। আমি এক পিস হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পাউরুটিটা। আমি তো যখন কাটি তখন আমার হাজব্যান্ড পাশেই ছিল, তাকে তো সঙ্গে সঙ্গে এক পিস কেটে দিয়েছি। সে তো বলছে যে না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, প্রথমবার এত সুন্দর হবে ভাবতে পারিনি। যাই হোক, আমি যে প্লেটে গোল পাউরুটিগুলো দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই। এই যে আমি এটা কিন্তু 15 মিনিট রেখেছি, তারপরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন এটার কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আসলে বেশি সময় রাখলে কালারটা একটু বেশি হয়, আর অল্প সময় রাখলে কালারটা একটু অল্প থাকে, তবে দুটোই কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি যেহেতু প্রথমবার বানিয়ে সাকসেস হয়েছি, আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। যারা ভয় পাচ্ছেন যে কেমন হবে, ইনশাল্লাহ আপনাদেরটাও অনেক সুন্দর হবে, আমারটা তো অনেক সুন্দর হয়েছে। আজ আসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।